নমস্কার দর্শক। এইবার যেমন গাছ ভর্তি লেবু এসেছে, আগামীতে যেন তেমনই গাছ ভর্তি লেবু হয়, সেজন্য এই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে যত্ন শুরু করতে হবে। অনেক সময় হয় কি, আমাদের যত্ন করার সময় একটু পিছিয়ে যায়, লেবু গাছে ফুল আসে লেট করে বা ভালো পরিমাণে ফলন হয় না, বা কিছু কিছু গাছে এত পরিমাণ সমস্যা থাকে যে সেই গাছে বেশি বেশি ফুলই আসে না। সেসব যেন না হয়, তাই এখন থেকে যত্ন পরিচর্যা শুরু করব। তো দর্শক, এই সেপ্টেম্বর থেকে লেবু গাছে ফুল আসা এবং ফল সেট হওয়া পর্যন্ত যাবতীয় পরিচর্যা থাকবে আজকের এই এক ভিডিওতে। আশা রাখছি এই ভিডিওটি দেখার পর আপনার কোনো কমপ্লেন থাকবে না, আর কোনো সমস্যাই হবে না। তো চলুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। নমস্কার দর্শক, আগস্ট মাস প্রায় শেষ, সেপ্টেম্বর মাস শুরু। দেখতে পাচ্ছেন আমার গাছ ভরা কিন্তু মোসাম্বি। ঠিক আছে, তো এই গাছ ভরা মোসাম্বি দেখলে হবে না, পরবর্তীতে যেন এই এমনই গাছ ভরে ফল আসে, সেজন্য কিন্তু যত্ন শুরু করতে হবে। এখন প্রথম যে যত্নটি আমাদের করতে হবে সেটি হচ্ছে, গাছে এখন কিছু অসুস্থ ডাল দেখা যাবে। যে সমস্ত ডালের ডগায় পাতা নেই, বা ডালগুলো কিছুটা শুকিয়ে এসেছে, বা কিছুটা সমস্যায় ভুগছে আমাদের গাছগুলো, বিশেষ করে ডাইট ব্যাক মতো সমস্যায়। এখন যেহেতু ফলগুলো ম্যাচুরিটিতে চলে আসবে, সেই সঙ্গে কিছু কিছু ডালও আবার শুকিয়ে আসবে। পরবর্তীতে ভালো ফলনের জন্য অসুস্থ এবং অর্ধমৃত ডালকে এখনই সেটে বাদ দিতে হবে। আমি একটি কাটার নিয়েছি, স্যানিটাইজ করা আছে। আপনারা এমন ধারালো একটি কাটার নেবেন, যে সমস্ত ডাল অসুস্থ সেগুলো এখনই কেটে বাদ দিবেন। এই দেখুন, অসুস্থ ডাল কেটে বাদ দিয়েছি। এই যে ডালগুলো অসুস্থ, এইদিকে আসুন। এই যে এই ডালটি একটু অসুস্থ। এদিকে রয়েছে এই ডালটি। দর্শক, ডাল কাটার যে প্রসেসটা সেটা এইভাবে কাটবেন যেন কাঁচা অংশ সমেত কাটা হয়। ঠিক আছে, শুধু শুকনো অংশ আপনি কেটে দিলেন তা কিন্তু হবে না। এইভাবে আপনার গাছে থাকা সম্পূর্ণ অসুস্থ ডাল কেটে গাছকে এখনই ঝোপঝাড় মুক্ত করুন, ঝঞ্ঝাল মুক্ত করুন। এখন কাটা অংশে আমি ম্যানকোজেব কার্বনডাইজিম গ্রুপের ছত্রাকনাশক পেস্ট হিসাবে লাগিয়ে দিই। আপনাদের হাতে যে ছত্রাকনাশক আছে সেটি আপনারা লাগিয়ে দেবেন। 2 নম্বর হচ্ছে, গাছে এখন কয়েকটি জিনিস স্প্রে করতে হবে। দর্শক, বর্ষা এখনো বিদায় নেয়নি, আর বর্ষাকালে কিন্তু ছত্রাকের সমস্যা বেশি হয়। সেই সঙ্গে এখন যে লেবু গাছে পাতাগুলো গজাবে, শাখাগুলো গজাবে, তাদেরকে নষ্ট করার জন্য কিন্তু পোকাও চলে আসবে, বিশেষ করে লিফ মাইনার। তাই একটি ছত্রাকনাশক এবং কীটনাশক এখন নিয়মিত আমাদের স্প্রে করতে হবে। 10 দিনে, 15 দিনে বা 20 দিনের ব্যবধানে আমাদের কিন্তু দিয়ে যেতে হবে। এই অক্টোবরের লাস্ট বা সেপ্টেম্বর ফার্স্ট থেকেই কিন্তু এই যত্নটা করে যেতে হবে। এটা করলে যে নতুন করে যে শাখাগুলো শুকিয়ে যাওয়া, পাতাগুলো যে নষ্ট হয়ে যাওয়া, পাতা কুঁকড়ে যাওয়া, বা ছত্রাকের কারণে ফল নষ্ট হয়ে যাওয়া, পাতাগুলো হলুদ হয়ে যাওয়া, সেই সমস্ত সমস্যা আসবে না। তাই প্রতিটি লেবু গাছে আপনারা এখন ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করবেন। 3 নম্বর যে যত্নটি করতে হবে সেটি হচ্ছে রিপোর্টিং বা গাছের হাফ রিপোর্টিং। আমার এই গাছটি দেখতে পাচ্ছেন, একটি 3-3.5 বছরের গাছ, সিমেন্টের একটি টবে বসানো। টবটির সাইজ মোটামুটি 20 ইঞ্চি। ঠিক আছে, এই টবে আমি গাছটি বসিয়েছি গেল বছরের আগের বছর, মানে 3 বছর। 6-7 মাস পর রিপোর্ট করেছিলাম, তারপর আর এটা ফুল রিপোর্ট করা হয়নি। ঠিক আছে, যাদের গাছ এখন রিপোর্ট করা সম্ভব নয় তারা কি করবেন, সাইড থেকে মাটি তুলবেন। ঠিক আছে, ঘাস টাস পরিষ্কার করে সাইড থেকে মোটামুটি আধা আধি মাটি তুলে দেবেন।
মাটি তুলে এখানে জৈব খাবারযুক্ত মাটি দিয়ে ভরাট করে দেবেন। আর যদি আপনাদের লেবু গাছগুলো রিপোর্ট করা সম্ভব হয়, এখন কিন্তু রিপোর্ট করবেন, কারণ এখনও লাস্ট বর্ষা কিছুটা রয়ে গিয়েছে, আবহাওয়া নরম। এখন যদি গাছ রিপোর্ট করে দেন, গাছ কিন্তু নষ্ট হবে না। বা অনেকে ভাবেন গাছের তো ফল রয়েছে, এই অবস্থায় রিপোর্ট করলে ফলের ক্ষতি হবে না, তো কিচ্ছু হবে না। এই অবস্থায় রিপোর্ট করার পর ফলগুলো আর দ্রুত বাড়বে। বহুদিন রিপোর্ট না করার পর শিকড়ে কিন্তু সমস্যা চলে আসে, শিকড় পচে যায়, শিকড় শুকিয়ে যায়। সেই সমস্ত সমস্যা যদি থেকে যায়, পরবর্তীতে গাছ বেশি করে ফুল নিয়ে আসবে না। তো এবার দেখা গেল আমরা রিপোর্ট করার সময় দেখলাম যে শিকড়ে কিছু সমস্যা রয়েছে, তখন কিন্তু তার চিকিৎসা সারতে হবে। যদি কোনো শিকড় পচে গিয়ে থাকে, খেয়াল করবেন পয়েন্টটি, যদি কোনো শিকড় পচে গিয়ে থাকে, পচা অংশ কেটে বাদ দিতে হবে, সেখানে ছত্রাকনাশকের পেস্ট লাগাতে হবে। যদি আমাদের শিকড়গুলো অসুস্থ না হয়, সুস্থ সতেজ থাকে, সেক্ষেত্রে শিকড় ছাঁটাইয়ের কোনো প্রয়োজন নেই। যে টব থেকে গাছটি তুলবেন তার থেকে এক সাইজ বড় টবে গাছটি বসিয়ে দেবেন, দেখবেন গাছ আবার পুনরায় সার্ভাইভ করতে শুরু করেছে এবং সময় মতো সেই গাছই ফুল নিয়ে আসতে শুরু করেছে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, সাধারণ এই 3 মাস কিন্তু লেবু গাছ রিপোর্ট করা চলে। নভেম্বর মাসে যদি রিপোর্ট করেন, সেক্ষেত্রে গাছে কম পরিমাণে ফুল আসতে পারে বা ফুল নাও আসতে পারে। তাই রিপোর্ট করার ব্যাপার থাকলে এখনই সেরে ফেলি। 4 নম্বর হচ্ছে সেপ্টেম্বর মাসে লেবু গাছে আমরা কি কি খাবার ব্যবহার করব। দর্শক, খাবার দিতে হবে, কারণ টবের গাছ তো, এখানে যদি আপনি খাবার না দেন, সেক্ষেত্রে গাছ কিন্তু ভালোভাবে সার্ভাইভ করবে না, অসুস্থ হয়ে পড়বে বা যে কোনো সমস্যায় ভুগবে। সেপ্টেম্বর মাসে সাধারণত আমরা মিশ্র খাবার দিতে হবে। মিশ্র খাবারের মধ্যে থাকবে পটাশিয়াম, ফসফরাস, অল্প একটু অনুখাদ্য, কিছু জৈব উপাদান যেমন গোবর সার, সর্ষের খোল এবং ক্যালসিয়াম নাইট্রেট বা ক্যালসিয়ামযুক্ত খাবার আপনারা ব্যবহার করবেন। আমার মালটা গাছে ব্যবহার করার জন্য আমি কয়েকটি সার নিয়েছি। এটি হচ্ছে লাল পটাশ, এমওপি বা পটাশিয়াম ক্লোরাইড। যেহেতু আমার টবটি বড়, গাছটিও বড়, তাই আমি 15 গ্রাম লাল পটাশ ব্যবহার করব। দ্বিতীয় উপাদান নিয়েছি আমি সিঙ্গেল সুপার ফসফেট, যাদের হাতে রয়েছে ব্যবহার করবেন, ইচ্ছে করলে আপনারা টিএসপি ব্যবহার করতে পারেন, এটাও 10 থেকে 15 গ্রাম। 3 নম্বর উপাদান হচ্ছে সি উইড থেকে তৈরি অনুখাদ্য, এটা জৈব দানা অনুখাদ্য। জৈব দানা অনুখাদ্য মার্কেটে কিনতে পাওয়া যায়, আপনারা ইচ্ছে করলে মোবিন পাউডার ব্যবহার করতে পারেন বা আপনাদের হাতে থাকা যে কোনো অনুখাদ্য ব্যবহার করবেন। জৈব দানা অনুখাদ্য হলো 10 গ্রাম, মোবিন পাউডার হলে 2 গ্রাম ব্যবহার করবেন। আর 3 নম্বর উপাদানটি হচ্ছে বোরন, বোরন 20%। দর্শক, আমি এই ব্র্যান্ড ব্যবহার করি, তো আপনাদের ইচ্ছা যেটা আছে এটাই ব্যবহার করবেন। বোরন ব্যবহার করবেন মাত্র 2 গ্রাম। এর সঙ্গে আপনারা নিয়ে নেবেন আধা মুঠি হাড় গুঁড়ো, 2 থেকে 3 মুঠি গোবর সার এবং 15 থেকে 20 গ্রাম সর্ষের খোল। দর্শক, সেই জৈব উপাদানগুলো আমি 5-7 দিন আগে ব্যবহার করেছি, তাই এখন রাসায়নিক উপাদানগুলি ব্যবহার করব। চলুন ব্যবহার করে দিই। ব্যাস হয়ে গেল। এবার লেবু গাছের টবে হালকা একটু কুচিয়ে আমরা ব্যবহার করতে পারবো। তো চলুন সরাসরি ব্যবহার করে দিই। সাইডের মাটিগুলো গাছের গোড়ার দিকে নিয়ে আসবেন। এখন শিকড়ে টব প্রায় ভরে গিয়েছে, তো আমি খাবারটি দিচ্ছি। কিছু শিকড় কাটা পড়বে, কোনো সমস্যা নেই, পুনরায় শিকড় আবার গজিয়ে যাবে। খাবারটি ঘুরিয়ে ঘুরিয়ে দেবেন, এক সাইডে স্তূপ করে ফেলে রাখবেন না। খাবার দেওয়া শেষ, এবার মাটি চাপা দিয়ে দিন।
ব্যাস হয়ে গেল। দর্শক, এখন আজকে তো বৃষ্টি হয়নি, আমি সকালবেলা জল দিয়েছিলাম। তো জল দেওয়ার পর নরম হয়ে গেছে মাটিটা, তারপর খাবারটি দিয়েছি যেন আজকে আর জল দিতে না হয়। এখন সকাল মোটামুটি 9টা বাজে। তো এখন আমি যেহেতু জল দিয়েছি, একটু ভেজা অবস্থায় খাবার দিয়েছি। আজকে জল দিব না, কালকে বিকেলে জল দিব। তাহলে রাসায়নিক খাবারের যে একটা এফেক্ট, সেটা কিন্তু আর থাকবে না, ধীরে ধীরে কমে যাবে, খাবার আমাদের গাছের উপযোগী হয়ে আসবে। দর্শক, সেপ্টেম্বর মাসে এইটুকুই, আর কিচ্ছুর প্রয়োজন নেই। এবার আসি অক্টোবর মাস। অক্টোবর মাসেও কিন্তু আপনারা এমন একটি মিশ্র সার ব্যবহার করবেন, একবারই ব্যবহার করবেন, ঠিক আছে? তো যাদের টব একটু বড়, তারা জৈব খাবার যেমন বিশেষ করে গোবর সার একটু বেশি ব্যবহার করবেন, ওই 3-4 মুঠি ব্যবহার করবেন। যাদের টব ছোট, একটু কম ব্যবহার করবেন। কিন্তু পটাশ জাতীয় খাবার এবং ফসফরাস জাতীয় খাবার এবং সামান্য অনুখাদ্য দিয়ে যাবেন, ঠিক আছে? সেই সঙ্গে আপনারা ক্যালসিয়ামের সোর্স একবার দেবেন। যদি মনে করেন যে আমি এই মাসে দিয়ে দেব, ক্যালসিয়াম নাইট্রেট হতে পারে, জিপসাম হতে পারে, তবে অক্টোবরে দিতে হবে না, আপনি আবার নভেম্বরে দেবেন। মানে আজকে থেকে ডিসেম্বর সময়টা ধরে 2বার আপনারা ক্যালসিয়াম দিতে পারবেন, ঠিক আছে? তো আমি দেইনি এই মাসে, আমি আগামী মাসে দিয়ে দেব, ঠিক আছে? তাহলে অক্টোবর মাসে কি কি দেব? একটা মিশ্র সার দেব, সেখানে গোবর সার অল্প একটু থাকবে, সর্ষের খোল অল্প একটু থাকবে, পটাশিয়াম, ফসফরাস এবং বোরন যে পরিমাণে ব্যবহার করেছি সেই পরিমাণে, ঠিক আছে? তখন যদি আবার শাখা পোশাকটা একটু অসুস্থ হয়, সেটা কেটে দেবো, না হলে বাদ দিন, সেটা কাটতে যাবেন না, ঠিক আছে? তাহলে অক্টোবর মাসে ওই একই থাকবে। আর গাছে কিন্তু কীটনাশক এবং ছত্রাকনাশকটা স্প্রে চালিয়ে যাবেন অক্টোবরে অন্তত আরেকবার, বা প্রয়োজন 2বার আপনার কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করবেন। অক্টোবর মাস শেষ হতে শুরু করবে, ওয়েদার চেঞ্জ হতে শুরু করবে, গরম থেকে ধীরে ধীরে শীত পড়তে শুরু করবে। আর যখনই ঠান্ডা পড়তে শুরু করবে, আমাদের এই ফলগুলো কিন্তু পরিপক্ক হতে শুরু করবে। যখন ফল পরিপক্ক হবে, ফল কিন্তু হারভেস্ট করতে হবে। দর্শক, অনেকে আমরা শুধু বোটা থেকে ফলটা ছিঁড়ে নিই, সেসব করবেন না। আপনারা ফল হারভেস্ট করবেন, কিছুটা ডাল সমেত হারভেস্ট করবেন। এতে কি হবে, এই ফল রয়েছে না, এখন যদি 5-7 ইঞ্চি বা 1 ফিট ডাল আমি এখানে কেটে দিই, এখান থেকে নতুন নতুন শাখা বেরোবে। পরবর্তীতে কিন্তু সেই সমস্ত শাখায় ফুল আসবে। তাই সামান্য একটু প্রুনিংও কিন্তু তখন হয়ে যাবে। এখন অসুস্থ ডাল কেটেছেন, তারপর গাছকে ঝোপালো করার জন্য, বেশি করে ফুল আসার জন্য প্রুনিং করবেন। নভেম্বর মাসেও কিন্তু আমরা খাবার দেব, কিন্তু নভেম্বর মাসে খাবারে কিন্তু তেমন পরিমাণে নাইট্রোজেনযুক্ত সার থাকবে না। বিশেষ করে গোবর সার, পাতা পচা সার বা সর্ষের খোল অধিক পরিমাণে থাকবে না। তখন যদি আমাদের গোবর সার দিতেই হয়, হাতের মুঠির 1 মুঠি দেব। পটাশিয়াম, ফসফরাস, বোরন এই খাবারটি সঠিক মাত্রায় দিব, ঠিক আছে? সর্ষের খোল একদম বাদই দিব, বাদ দিলেও 10 গ্রাম দিব, ঠিক আছে? তখন আর এক্সেস নাইট্রোজেনযুক্ত সার চলবে না। ডিএপি, ইউরিয়ার মতো নাইট্রোজেনযুক্ত সার তো গাছে ঠেকানো যাবে না। নভেম্বর মাসে বিশেষ একটি খাবার গাছে স্প্রে করতে হবে, সেটা হচ্ছে 00-52-34, যাকে আমরা ন্যানো পটাশিয়াম ফসফেট বলি। 1 লিটার জলে 3 থেকে 4 গ্রাম করে গুলে গোটা গাছে আমরা 15 দিনের ব্যবধানে অন্তত 2বার স্প্রে করব। এই স্প্রেটি এতটাই গুরুত্বপূর্ণ, যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের বাগানে অনেক গাছই রয়েছে, যে সমস্ত গাছে গাছ ভরে কিন্তু ফুল আসে না, কোনোদিন আসেও নি। এখন ফুল যদি কম আসে, ফল কম হবে। আর নভেম্বর মাসে যদি গাছ তার পটাশিয়াম ডিফিসিয়েন্সিকে কমিয়ে নিয়ে আসতে পারে, নভেম্বর পর ডিসেম্বর 1 মাস ফুল রেস্ট, জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে কিন্তু ফুল নিয়ে আসতে শুরু করবে। তাই নভেম্বর মাসে যদি আপনারা পটাশ জাতীয় খাদ্য গাছে স্প্রে করতে পারেন, সাদা পটাশ, ওয়াটার সলিউবল, তবে কিন্তু খুব ভালো হয়। নভেম্বর মাসে পটাশিয়ামযুক্ত সার গাছে স্প্রে করব এবং তবে মাটিতেও ব্যবহার করব। তবে আবার বলবো, নভেম্বর মাস থেকে নাইট্রোজেনযুক্ত খাদ্য পুরোপুরি বন্ধ থাকবে। যে সকল লেবু গাছে ফুল আসার প্রবণতা কম, নভেম্বর মাসের লাস্ট উইকে সেই সমস্ত গাছে পিজিআর স্প্রে করতে হবে। অনেকেই আমরা পটাশিয়ামযুক্ত খাবার স্প্রে করব, মাটিতে পটাশিয়ামযুক্ত সার দেব, কীট এবং ছত্রাকের জন্য কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করব,
সবই করব, কিন্তু এরই মধ্যে অন্তত একবার ভালো মানের একটি পিজিআর গাছে স্প্রে করতে হবে। মিরাকুলান 1 লিটার জলে 1.5 ml গুলে স্প্রে করা যায়। বুস্টার 2 1 লিটার জলে 1 ফুটা গুলে স্প্রে করা যায়, বা আপনাদের হাতে যদি ফ্লোরা থাকে সেটাও আপনারা স্প্রে করতে পারবেন। যেটা স্প্রে করেন অন্তত একবার যদি নভেম্বরের মধ্যে স্প্রে করতে পারেন, সেক্ষেত্রে ডিসেম্বর মাসে কিন্তু আর যত্ন করার প্রয়োজন পড়বে না। আর লেবু গাছে ডিসেম্বর মাসে তেমন যত্ন করতে হয়ও না। ডিসেম্বর মাস গাছ থাকবে পুরোপুরি রেস্টে, তখন আমরা জল নামমাত্র ব্যবহার করব, ফলগুলো হারভেস্ট করে নেব, অসুস্থ ডাল যদি থাকে ছাঁটাই করে দেব, কীটনাশক ছত্রাকনাশক স্প্রে করব, কিন্তু টবের মাটিতে কোনো ধরনের খাবার ব্যবহার করব না। ডিসেম্বর মাসে যদি জল কম পরিমাণে ব্যবহার করি, কোনো ধরনের খাবার ব্যবহার না করি, তবে কিন্তু লেবু গাছের পাতা ধীরে ধীরে ঝরতে শুরু করবে। আর যদি আমরা সময় মতো পাতা ঝরাতে পারি, তবেই কিন্তু গাছ জানুয়ারির ফার্স্ট বা সেকেন্ড উইক থেকে ফুল নিয়ে আসতে শুরু করবে। জানুয়ারির ফার্স্ট উইকে প্রতিটি লেবু গাছে আমরা পটাশিয়ামযুক্ত খাদ্য স্প্রে করব এবং একটি পিজিআর আবার স্প্রে করব। যদি আপনাদের হাতে মিরাকুলান থাকে তখন মিরাকুলান স্প্রে করবেন 10 দিনের ব্যবধানে 2বার। যদি বুস্টার 2 থাকে সেটাও 1 ফুটা 1 লিটার জলে 10 দিনের ব্যবধানে 2বার স্প্রে করবেন। যে গাছের ফুল আসার প্রবণতা কম, সেই গাছে ভালো পরিমাণ ফুল পাওয়ার জন্য পিজিআর এবং 1 গ্রাম বোরন একসঙ্গে গুলে স্প্রে করতে পারবো। জানুয়ারি মাসে যখন আমরা পিজিআর স্প্রে করব, তখন পটাশিয়ামযুক্ত সার গাছে স্প্রে করলেই হবে, মাটিতে দিতে হবে না। মাটিতে তখন আমরা জল কম পরিমাণে ব্যবহার করব। যখন গাছ পুরোপুরি ফুল নিয়ে আসতে শুরু করবে, মানে দেখা গেল এই ডাল সেই ডালে 2-4টে করে ফুল দেখা যাচ্ছে, তখন থেকে আমরা আবার হালকা হালকা জল ব্যবহার করতে শুরু করব। গাছ ভরে যখন ফুল চলে আসবে, তখন আমরা আবার সেই টব ভাসিয়ে জল ব্যবহার করতে পারব। খেয়াল রাখবেন, ফুল আসার আগে ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এই 2টো মাস এক্সেস জলও ব্যবহার করব না, এক্সেস খাবারও দেব না। গাছকে তখন পুরোপুরি রেস্টে রাখবো, তবেই গাছ ফুল নিয়ে আসবে এবং ফুল থেকে ফলে পরিণত করা শুরু করবে। সে জানুয়ারি মাস হোক বা ফেব্রুয়ারি মাস হোক, যখন আমাদের লেবু গাছ প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে, সেই ফুল ফুটার আগে গাছে কীটনাশক এবং ছত্রাকনাশক অবশ্যই কিন্তু স্প্রে করব। অনেক সময় ফুলকে নষ্ট করে দেওয়ার জন্য, পাতাকে নষ্ট করার জন্য কিন্তু ছত্রাক এবং কীট চলে আসে। আর খুবই অল্প পাওয়ারে যদি আমরা কীটনাশক এবং ছত্রাকনাশক তখন স্প্রে করতে পারি, সেই সমস্যা আসে না। যেদিন থেকে ফুল গুটিতে রূপান্তরিত হওয়া শুরু করবে, তখন থেকে মাটিতে আবার আমরা সেই খাবারগুলো দিতে শুরু করব। পটাশিয়াম, ফসফরাস, বোরন এবং জিঙ্ক জাতীয় খাবার। তখনও কিন্তু কোনো ধরনের নাইট্রোজেনযুক্ত খাবার মাটিতে ব্যবহার করব না। অনেকে আবার এক্সিস গোবর সার ব্যবহার করেন, সর্ষের খোল ভিজানো জল ব্যবহার করেন, সেসবও করবেন না। সর্ষের খোল এবং গোবর সারে রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন, যা গাছে ফুল না এসে পাতা গজানো বা ফল ঝরার কারণ হয়ে দাঁড়াতে পারে। ভিডিওর শেষে বলবো, এখন আমাদের গাছগুলোতে প্রচুর পরিমাণে ফল রয়েছে। সানবার্নে যেন ফল নষ্ট না হয়ে যায়, সেজন্য গাছ অনেক সময় শেডের নিচে রাখি, 50% গ্রিন নেটের নিচে রাখি, বিভিন্নভাবে রাখি আমরা, ঠিক আছে, ফলগুলো তাহলে সঠিক থাকে। কিন্তু যখনই আমরা ফল হারভেস্ট করে নেব, নভেম্বর মাস থেকে আমাদের প্রতিটি লেবু গাছ থাকবে ডাইরেক্ট সানলাইটে, একদম ফুল আসার আগ পর্যন্ত। আর তখনই দেখবেন ম্যাজিক শুরু হয়ে গিয়েছে। যে গাছ থেকে আপনি কোনোদিন গাছ ভরে ফলন পাননি, সেই গাছ থেকেও গাছ ভরে ফলন পাবেন। দর্শক, এইভাবে যত্ন করে আমি কিন্তু সাকসেস, আমার প্রতিটি লেবু গাছে ভালো পরিমাণ ফলন হয়। গেল বছর, তার আগের বছরও হয়েছে। আশা রাখছি আপনারাও সাকসেস হবেন। তো ধন্যবাদ দর্শক। লেবু চাষ সম্বন্ধিত আরও ভিডিও রয়েছে চ্যানেলে, সেসব দেখে নেবেন, চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। তো ধন্যবাদ। ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।